শুটকি খাওয়ার আগে ভিডিওটি একবার দেখুন কিভাবে তৈরি হচ্ছে আপনার প্রিয় খাবার শুটকি। পা ও লাঠি দিয়ে শুটকি ঠেসে ঢোকানো হচ্ছে মাটির হাঁড়িতে। এটি হচ্ছে মটকা শুটকি বা চাপা শুটকি। নদী বা খালবিলে ধরা পড়া ছোট মাছ থেকে পুঁটি মাছ আলাদা করা হয়। সেগুলো থেকে ভালো মাছ বাছাইয়ের পর লবণ মাখিয়ে রাখা হয়। এরপর রোদে শুকানো হয়। সাধারণত দুটি বিশেষ কারণে লবণ দিয়ে মাছ শুটকি করা হয়। তা হলো লবণ মাছের শরীরের বাড়তি জলীয় অংশ দূর করে এবং মাছি ও অন্যান্য কীটপতঙ্গের হাত থেকে বাঁচায়। আবার অনেকে লবণ ব্যবহার না করেও শুটকি বানায়। প্রচলিত পদ্ধতিতে সাধারণত খোলা মাঠে বাঁশের তৈরি চাটাইয়ের উপর মাছ শুকানো হয়। আবার বাঁশের তৈরি মাচার ওপরও মাছ শুটকি করার জন্য দেওয়া যায়। এভাবে মাছ শুকাতে 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগে। 4-5 দিন পর শুটকিগুলোকে বাড়ির আঙ্গিনা বা ছায়াযুক্ত স্থানে রেখে বাছাই করা হয়। বিশেষ করে বড় আকারে শুটকি বাছাই করে রাখা হয় চাপা শুটকি প্রস্তুত করার জন্য। আকার অনুসারে বাছাই করার পর একটি বাঁশের তৈরি মাচার ওপর শুটকিগুলো রেখে চাটাই দিয়ে ঢেকে সংরক্ষণ করা হয় সর্বোচ্চ 7 দিন পর্যন্ত। চাপা প্রস্তুতকারীরা শুটকির মালিকদের কাছ থেকে শুটকি সংগ্রহ করে নিয়ে আসে। সাধারণত মালিকরা শুকনো চটের বস্তায় শুটকিগুলো সংরক্ষণ করে। চাপা প্রস্তুতকারীরা এই শুটকি আরেকবার বাছাই করে বাঁশের মাচা বা ঘরের চালে চাটাই বিছিয়ে রোদে ফেলে রাখে। এভাবে 15 থেকে 20 দিন ধরে এই প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়া শুটকিগুলোকে গাঁজনের জন্য উপযুক্ত করে তোলে। অন্যদিকে এই সময়ের মধ্যে চাপা প্রস্তুতকারীরা পুঁটি মাছ থেকে সংগৃহীত তেল দিয়ে মাটির হাঁড়ি বা মটকার ভিতরের দিকটা মাখিয়ে রোদে রাখে। মটকা প্রস্তুত হয়ে গেলে শুটকিগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার পাটির উপর 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হয়। এ সময় শুটকিগুলো পানির আর্দ্রতা শোষণ করে নরম হয়ে ওঠে। হাতের আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে এটি পরীক্ষা করা হয়। এরপর তেলে ভেজানো মটকাগুলোকে মাটিতে গর্ত করে এমনভাবে পুঁতে দেওয়া হয় যেন মটকার মুখ মাটির সমান্তরালে থাকে। এভাবে মাটিতে পুঁতে দেওয়ার উদ্দেশ্য হলো শুটকিগুলো যেন ভালোভাবে মটকার মধ্যে চাপ দিয়ে ভরা যায়, আর সেই চাপে মটকা যেন ভেঙে না যায়। পরের ধাপে শুটকিগুলোকে মটকায় চাপ দিয়ে ভরা হয়। সাধারণত চাপা শুটকি প্রস্তুতকারীরা এ সময় পা দিয়ে শুটকিগুলোকে মটকার ভেতর ধাপে ধাপে চাপ দিয়ে পূর্ণ করে। এভাবে চাপ দেওয়ার ফলে শুটকিগুলো একে অপরের সাথে লেগে থাকে। যত বেশি শুটকি একটা মটকায় ভরা যাবে তত ভালো। মটকা ভর্তি করার পর সেগুলোকে মাটির ভেতর থেকে তুলে আনা হয়। এরপর কিছু শুটকি বেটে নিয়ে পুঁটি মাছের তেল দিয়ে পেস্ট তৈরি করা হয়, আর সেই পেস্ট দিয়ে মটকার মুখটা আটকে দেওয়া হয়। পরে একটা পলি দিয়ে মুখের উপর দেওয়ার পর কাদামাটি দিয়ে এমনভাবে ঢাকা হয়